নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে রান্নাবান্না করব। তো আজকে কী রান্নাবান্না করব তোমাদের দেখাচ্ছি। আজকে ঢ্যাঁড়সের একটা রেসিপি থাকবে। তো আমি তার জন্য এখানে কিছু পরিমাণ ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো আমি একটু ধুয়ে নিয়েছি একবারে ভালো করে। তো এখন ঢ্যাঁড়সের কী রান্না হবে সেটা বলছি। ঢ্যাঁড়স দিয়ে আজকে সর্ষে পোস্ত চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের একটা রান্না থাকবে। তো রান্নাটার নাম হবে চিংড়ি পোস্ত ঢ্যাঁড়স। তো যাই হোক, আমি তার জন্য ঢ্যাঁড়সগুলো আগে কেটে নিচ্ছি। তো ঢ্যাঁড়সগুলো দেখো আমি এভাবে কেটে নিয়েছি। একটা ঢ্যাঁড়স থেকে দুটি করে ফালি করে নিয়েছি। তো বন্ধুরা, এখন তো বৃষ্টির সিজন, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। তবে আমার কিন্তু ভালো লাগে বেশ বৃষ্টি উপভোগ করতে। আর যেহেতু বাহিরে তেমন একটা বের হতে হয় না, যতটুকু বের হই মেয়েকে স্কুলে আনতে যাওয়ার জন্য, তো ওই সময়টাকে একটু খারাপ লাগে, তারপরও মানিয়ে নিতে হয়। কিন্তু আমার কিন্তু বৃষ্টির দিন খুবই ভালো লাগে। বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরতে, কিন্তু বৃষ্টিতে ভেজার হয় না। তো বন্ধুরা, তোমরা পোস্ত ঢ্যাঁড়স কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আমি আগে তো প্রায় খেতাম, আর আজকে অনেক দিন পরে রান্নাটা করছি অনেক দিন পরে। তো যাই হোক, আমার কাছে তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে এই রান্নাটা। তোমরা বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারো, যারা খাওনি কখনো। আর যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো এর স্বাদটা কেমন। আর অনেকে ঢ্যাঁড়স পছন্দ করে না। তো যারা ঢ্যাঁড়স পছন্দ করো না খেতে, তারা অন্তত পক্ষে একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, আমি যেভাবে আজকে রান্না করছি। তো খেয়ে দেখতে পারো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে। তো বন্ধুরা দেখো, এই যে ঢ্যাঁড়সগুলো কেটে নিলাম। তো এবার আমি পেঁয়াজগুলো কাঁচামরিচগুলো কেটে নেব। রান্নার জন্য আমার পেঁয়াজ দরকার, তো পেঁয়াজগুলো কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা কমপ্লিট। এবার মরিচগুলো চিড়ে নিচ্ছি। মামুনি, মামুনি, দরজাটা লাগাই যেত। এই যে চিংড়ি মাছ নিয়েছি পোস্ত পটল রান্না করার জন্য। তো চিংড়ি মাছগুলো এখন আমি বেছে নিচ্ছি। একটা নাড় আছে ময়লা, এটা ফেলে দিতে হবে। বন্ধুরা, কাজ করতে করতে তোমাদের একটা গান শোনাই। দিবস রজনী আমি যেন কার, আশায় আশায় থাকি।
আশায় থাকি, তাই চমকিত মন চকিত শ্রাবণ তৃষিত আকুল আখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই, সাদা মনে হয় যদি দেখা পাই, কে আসিছে বলে চমকিয়ে যাই, কাননে ডাকিলে পাখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের পাশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপ্ন পাশে। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের পাশে, ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপ্ন পাশে। এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে। কিছু মশলা তৈরি করে নিতে হবে, তো এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পোস্ত, আর দিয়ে দিচ্ছি একটু সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা জিরা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু লবণ। মশলাগুলো এখন বেটে নিচ্ছি। রান্নার সব কিছু জোগাড় করে নিলাম, এখন রান্নাটা শুরু করব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এবারে আমি পটলগুলো একটু সামান্য লবণ হলুদ দিয়ে হালকা তেলে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো এবারে হালকা করে একটু ভেজে নিচ্ছে, ভেজে তুলে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছে। এবারে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট, তুলে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল, এখন দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা পেস্ট কিছু পরিমাণে। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া,
দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়া, দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। রান্না করতেছি, মেয়ে ওদিকে পড়তে বসেছে। মেয়ের পড়তে পড়তে ক্ষুধা লেগে গিয়েছে, তাই আম কেটে নিয়ে এসেছি মেয়েকে খাওয়ানোর জন্য। কি বলো, ডাকলে কেন? এই যে আম, খেয়ে নাও। চুলগুলো তো পাগলের মতো হয়ে গেছে, কি অবস্থা, পাগলি বুড়ি। এটা আমার পাগলি মা। দেখো বন্ধুরা, পাগলি মা দেখেছো তোমরা কোথাও? এই যে আমার পাগলি মা, পাগলি বুড়ি। বলো, কি কথা বলতে চাচ্ছ বলো। এরকম আছে না? হ্যাঁ, এরকম প্যান্ট কিনে দিব। আচ্ছা, মার্কেটে যাই, তারপরে কিনে দেব। এই হচ্ছে আমার মেয়ের আবদার, তার প্যান্ট ছিঁড়ে গেছে, প্যান্ট কিনে দিতে হবে। তো এটাই আমাকে ডেকে ডেকে বলছিল, মা একটা কথা আছে, এদিকে একটু আসো। রান্নাঘর থেকে চলে আসছি বিশেষ কথা শোনার জন্য। তো কথা শেষ হয়েছে, এখন এই যে পড়ো, এই যে পড়াগুলো দিছে, তাড়াতাড়ি পড়ে নাও। এই যে ওয়ার্ড মিনিংগুলো পড়ো, আগে পড়া শেষ করো। আম খেয়ে নাও আগে। আম দুইটা খেয়ে দেখো তো কেমন লাগতেছে, মিষ্টি নাকি টক। এগুলো কিন্তু রাজশাহীর আম। মিষ্টি? আচ্ছা খাও, খাওয়া শেষ করো। আমি ওদিকে রান্নার কি হইতেছে একটু দেখে আসি। বন্ধুরা দেখি এদিকে মশলাটা কতটুকু কষানো কমপ্লিট হয়েছে। মশলাটা প্রায় প্রায় কষানো হয়ে আসছে, আরো কিছুক্ষণ কষাতে হবে। তো এবারে আমি যে পোস্ত আর সর্ষে জিরে বেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাটি ধোয়া একটু জল। এবার আরো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে আসলেই আমি এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিব। বন্ধুরা, দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি। বন্ধুরা দেখো, মশলা কিন্তু কষানো কমপ্লিট, মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো, সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে এই রান্নাটার জন্য, না হলে একটা কাঁচা কাঁচা মশলার গন্ধ থাকবে, খেতে ভালো লাগবে না। তো এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি, ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ঢেঁড়সগুলো। নাড়াচাড়া করে নিচ্ছি। ঢেঁড়সগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জল দিলাম না, কারণ ঢেঁড়সগুলো অনেকটাই ভাজার মাধ্যমে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা কতটুকু কমপ্লিট হয়েছে একটু দেখে নেই। গ্রেভিটা ঘন ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ একটু জাল করে তারপরে তরকারিটা উঠাই নেব।
রান্নাটা দেখতে কিন্তু দারুণ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই সুন্দর হবে, এতটাই ভালো লাগবে। দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে এভাবে খাবে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।